আজকে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে যে বর্তমান দিনের ইনফ্লেশন। ইনফ্লেশন আগেও ছিল, আজকেও আছে। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, এবং তার সঙ্গে ইনকাম ডাইভার্সিফিকেশন, তার প্রয়োজনীয়। ঠিক আছে? এবং সেই ইনকাম ডাইভার্সিফিকেশনের জন্য কি কি প্ল্যাটফর্ম আপনার কাছে আছে, কি প্রয়োজনীয়তা আছে, এই ব্যাপারটা আমরা ডিসকাস করব। আমি একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো প্রথম আমাদের আপনাদের বলি যে আজকের দিনে যে এই নিড ফর ইনকাম ডাইভার্সিফিকেশন এগেনস্ট ইনফ্লেশন, আমাদের জীবনে আমরা একটা জিনিস আপনারা সবাই জানেন যে প্রতিনিয়ত কিন্তু জিনিসের দাম বেড়ে চলেছে, সমস্ত কিছু। বা এক কথা আমরা বলতে পারি, অন্য কথায়, যে আমাদের যে টাকার মূল্য, টাকার ভ্যালু কিন্তু প্রতি বছর কিন্তু কম হচ্ছে। আপনি আজকে যে টাকা, ধরুন আজকে 10,000 টাকায় সাপোজ আপনি যে জীবনযাপন করতে পারবেন, আজ থেকে কিন্তু 5 বছর পরে এই 10,000 টাকায় যে আজকের দিনে যে জীবনযাপন আপনি করতে পারছেন, সেই জীবনযাপন কিন্তু করতে পারবেন না। তার জন্য আমাদেরকে বুঝতে হবে যে এই যে ইনফ্লেশন বা এই যে মুদ্রাস্ফীতি ঘটছে, তার জন্য আমাদের কি করা উচিত। আমাদের ডাইভার্সিফিকেশন অফ ইনকামটা কিন্তু খুব প্রয়োজন। কারণ এই কারণেই প্রয়োজন ডাইভার্সিফিকেশন অফ ইনকাম, বিকজ আপনার এই যে ইনফ্লেশন যেটাকে আমরা বলি বা মুদ্রাস্ফীতি, ওটা কি করে, ওভার দ্য টাইম, সময়ের সাথে সাথে আপনার টাকার ভ্যালুকে কমিয়ে দেয় এবং আপনার পারচেজিং পাওয়ারটাকেও কমিয়ে দেয়। যার ফলে এটার সঙ্গে লড়াই করা একটাই রাস্তা, সেটা হচ্ছে ডাইভার্সিফাই ইনকাম স্ট্রিম। মানে আপনাকে বিভিন্ন জায়গার থেকে আপনাকে এক্সট্রা কিছু রোজগার করতে হবে। ঠিক আছে? কেন? এই রোজগারটা করতে পারলে আপনি কি কি করতে পারেন। যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনার যদি ডাইভার্সিফাইড ইনকাম পোর্টফোলিও থাকে, বিভিন্ন জায়গা থেকে আপনি আর্নিং করতে পারেন, তাহলে আপনি এই যে পাই চার্টে আমি একটা প্রেজেন্টেশন দিয়েছি, যে আপনি কোন 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 দিকটা কতটা আপনি সাপোর্ট করতে পারেন। যেমন আপনার সেভিংসকে আপনি 20% পর্যন্ত ইনক্রিজ করতে পারেন। প্রত্যেকটা মানুষের জীবনে সেভিংস এর প্রয়োজন। আপনার যে সেভিংস যতটা আপনি করেন বর্তমান আয়ের উপর দাঁড়িয়ে, আপনার যদি আরো এক্সট্রা কিছু আর্নিং থাকে, তাহলে আপনি 20% সেভিংস ইনকাম করতে পারেন, সেভিংস বাড়াতে পারবেন। আপনি ফিউচারের গ্রোথ অপরচুনিটি যেটা আছে সেটাকে আরো 10% গ্রোথ করতে পারবেন। আপনি আপনার যে ইনকাম স্টেবিলিটি, সেইটাকে আপনি 10% বাড়াতে পারবেন। সবচেয়ে বেশি যেটা করতে পারবেন, হেজিং এগেনস্ট ইনফ্লেশন। এই যে ইনফ্লেশন, তার এগেনস্টে নিজের যে মানে ইনকাম অপরচুনিটিকে বাড়ানো, সেটাকে আপনি 35% পর্যন্ত গ্রো করতে পারেন। এবং রিস্ক ম্যানেজমেন্ট, আজকের দিনে, বর্তমান দিনে, আফটার প্যান্ডেমিক, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্যান্ডেমিকের সময়, ডিউরিং দ্য প্যান্ডেমিক বা প্যান্ডেমিকের পরে, আমরা কিন্তু একটা খুবই একটা বাজে সময়ের মধ্যে দিয়ে গেছি। কি হয়েছে? বহু লোকের চাকরি চলে গেছে, কাজ চলে গেছে, নিজের ব্যবসা বন্ধ হয়ে গেছে, ছোট ছোট ব্যবসা অনেক বন্ধ হয়ে গেছে। কেন হয়েছে? কারণ হচ্ছে যে ওই সময়টা একটা আকস্মিক দুর্ঘটনা যেটা ঘটেছিল, সারা পৃথিবীতে প্যান্ডেমিক, লকডাউন, এইটা কিন্তু বড় ক্ষতি করেছে। সেটা কিন্তু মানুষকে ব্যক্তিগত প্র্যাকটিক্যালি কিন্তু শিখিয়ে দিয়ে গেছে যে আজকের দিনে প্রত্যেকের কিন্তু ডাইভার্সিফিকেশন অফ ইনকাম দরকার। আপনার যে এই যে কেন, কারণ হচ্ছে দেখুন, ইনফ্লেশনকে বা মুদ্রাস্ফীতিকে কিন্তু আমরা আটকাতে পারি না আজকে। এটা কিন্তু একটা ইকোনমিক্সের নিয়ম, এটা ইনএভিটেবল, এটাকে প্রতিরোধ করা যায় না। তার ফলে যদি আপনি দেখেন, আজ থেকে 10 বছর আগে 1 লক্ষ টাকার যে ভ্যালু ছিল, আজকে এসে দেখুন সেই 10 লক্ষ, আজকে 1 লক্ষ টাকার কি ভ্যালু, কমেছে। আগামী 10 বছর পরে আজকের দিনে 1 লক্ষ টাকার যা ভ্যালু আছে, তার ভ্যালু আরো কম হবে। তার ফলে কি হচ্ছে, এই যে ইনকাম ডাইভার্সিফিকেশন, এটা কিন্তু খুব প্রয়োজন সবার। এবং এটা কোনো স্ট্র্যাটেজি নয়, এটা একটা নেসেসিটি আজকের দিনে ফাইনান্সিয়াল হেলথ এবং গ্রোথের জন্য। যে আপনার স্টেবল ফিউচার যেটা থাকে, সেইটাকে আপনি ইনকাম ডাইভার্সিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনি রক্ষা করতে পারেন। এখন আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরে নিন আমাদের বেশিরভাগ লোকের ক্ষেত্রে, আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরুন আপনার কাছে একটা উইন্ডো আছে, একটা জায়গা আছে,
সেটা আপনার চাকরি হতে পারে, আপনার বিজনেস হতে পারে, বা আপনার সেলফ এমপ্লয়মেন্ট হতে পারে, কিছু হতে পারে। কিন্তু আপনি হয়তো একটা উইন্ডো থেকে ইনকাম করছেন, এক জায়গার থেকে 100% রোজগার করছেন। আপনার ইনকাম ভালো হতে পারে, এই সময় ইনকাম ভালো আছে, কোনো অসুবিধা কিছু নেই, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি একটা উইন্ডোর জায়গায়, যদি আমি ধরি এই 100% ইনকামটাই আপনি পাশাপাশি 10টা উইন্ডোর থেকে করছেন, 10 রকম ওয়ে থেকে ডাইভার্সিফিকেশন করে ইনকাম করছেন 10% করে করে, তাহলে একটা লাভ কিন্তু এখানে একটা আপনার থাকছে, যেটাকে আমরা বলি সিকিউরিটি অফ ইনকাম। আমাদের দেখুন, মানুষের জীবনেরই কোনো সিকিউরিটি নেই প্রথম কথা, কিন্তু ইনকাম সিকিউরিটি বলতে আমরা যেটা বুঝি সেটা কি, আমি আজকে যে কাজ করছি সেই কাজটা একটা সোর্স থেকে ইনকাম করছি, ইনকাম কিন্তু সেই সোর্স যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমার পুরো 100% কিন্তু ইনকামটাই যেটা যেখান থেকে করছিলাম সেটা কিন্তু বন্ধ হবে। ঠিক আছে? এবং আমি কিন্তু মহা বিপদের মধ্যে পড়ব, যেটা আমরা কিন্তু প্যান্ডেমিক বা ওই সময়টা দিয়ে দেখেছি। বহু লোকের মূল রোজগারটাই কিন্তু বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনার যদি 8-10 রকম বা 3-4 রকমও যদি আপনার ডাইভার্সিফিকেশন করা থাকে ইনকামে, তাহলে কিন্তু আপনার যদি দেখা যায় একটা সোর্স বন্ধ হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে দুটো তিনটে সোর্স কিন্তু আপনাকে ইনকাম দেবে। তাহলে সেই ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের বোঝার দরকার। এখন প্রশ্ন হচ্ছে, এই ইনকামটা করার জন্য এক্সট্রা ইনকাম, যেটা আপনি পার্ট টাইম বা ফুল টাইম করে করতে পারেন, সেটা করার জন্য তাহলে আপনার কাছে অপশন কি আছে? অপশন আছে, আপনি কোনো ট্র্যাডিশনাল বিজনেস করতে পারেন, আপনি বিভিন্ন রকম ইউটিউব করতে পারেন, বা সোশ্যাল মিডিয়াতে অনেক রকম কাজ করেও আজকে মানুষ কিন্তু এক্সট্রা ইনকাম করছে। প্যারালালি আপনি ট্র্যাডিশনাল কোনো বিজনেস করতে পারেন। এছাড়া সবচেয়ে বেস্ট যদি আমরা দেখি যে বিজনেস অপরচুনিটি হিসেবে, যে আমরা যে বিজনেস করি সেই বিজনেস ট্র্যাডিশনাল একটা বিজনেস আছে, আর এদিকে আমাদের স্টক মার্কেট বা ফরেক্স মার্কেটের ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, এটাকেও যদি আমরা একটা বিজনেস হিসেবে দেখি, সেটাকে আপনি পার্ট টাইম বা ফুল টাইম হিসেবে নিতে পারেন। যে কোনো ভাবে আপনি করতে পারেন, কিন্তু আপনার একটা মানে কি বলবো, মানে নতুন একটা কাউন্টার আপনি ওপেন করতে পারেন। এবং কেন আমি আপনাকে স্টক মার্কেট বা ফরেক্স মার্কেটের ব্যাপারে বলছি, কারণ এখানে অনেকেই আছেন এক্সপিরিয়েন্স, আবার অনেকে আছেন নতুন এসছেন। কিন্তু সেখানে জানার দরকার যে এই যে মার্কেট আমরা দেখছি, আপনি স্টক মার্কেট আছে, স্টক মার্কেটে কি করতে পারেন আপনি? শেয়ার স্টকস নিয়ে ট্রেড করতে পারেন, ইটিএফ নিয়ে কাজ করতে পারেন, অপশন ফিউচার নিয়ে করতে পারেন। আপনি কমোডিটি মার্কেট আছে আমাদের সামনে, আপনারা জানেন, যারা একটু মার্কেটে আছেন বেশ কিছুদিন তারা জানেন যে কমোডিটির উপরে আমরা কাজ করতে পারি, গোল্ড, সিলভার, কপার, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, এছাড়া এগ্রিকালচারাল কমোডিটি, হুইট, কটন, সয়াবিনস, এগুলোর উপরে কিন্তু আমরা কাজ করতে পারি। দেখুন, ট্র্যাডিশনাল ব্যবসা করতে গেলে, সাপোজ আপনি যদি হুইটের ব্যবসা করেন, আপনি গমের বিজনেস করছেন, তাহলে আপনাকে অনেক কিছু করতে হবে গমের ব্যবসা করার জন্য। কিন্তু যদি আপনি এই মার্কেটে এসে, যদি আপনি কমোডিটিজ মার্কেট, যেটা অনলাইন মার্কেট, সেইখানে এসে যদি কাজ করেন, তাহলে অনেক ইজিলি কিন্তু এখানে কাজ করতে পারেন। আপনি শুধু একটা কমোডিটি না, আপনি এখানে অনেকগুলো কমোডিটি নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে? অ্যাজ ফর এক্সাম্পল, এটা একটা ধরুন দোকান, একটা দোকান ওপেন করতে গেলে যেমন একটা দোকানে অনেক কিছু প্রোডাক্ট রাখতে পারেন, এখানেও ঠিক তাই, অনেক রকম ডাইভার্সিফিকেশন করতে পারেন। এছাড়া ফরেক্স মার্কেট, ফরেক্স মার্কেটে আপনি বিভিন্ন কারেন্সির উপরে ট্রেড করতে পারেন, স্পট ট্রেডিং আছে। ফরেক্সে 2 রকম ট্রেডিং হয় আপনাদের বলি, একটা আমাদের ইন্ডিয়ান মার্কেটে ট্রেড হয়, একটা ইন্টারন্যাশনাল মার্কেটে হয়। ইন্ডিয়ান মার্কেটে যে ট্রেডিংটা হয় তার টাইমিং বলছি একটু পরে, সেখানে কিন্তু ফিউচার এবং অপশনের উপরে ট্রেডিং হয়। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা যে ফরেক্সে কাজ করি সেটা কিন্তু আপনার স্পট কারেন্সির উপরে ট্রেডিং হয়। ঠিক আছে? তাহলে এই সমস্ত অপশনস গুলো আপনার কাছে আছে। এখন আমরা একটু দেখে নিই যে টাইমিং গুলো কি আছে। যারা পরিচিত বা যারা জানেন, তারা জানেন, তাদের উদ্দেশ্য নয় এটা, আমি একদম যারা ধরুন বেসিক লেভেল থেকে আছেন তাদের জন্য বলছি, যে ইকুইটি মার্কেট যেটা আছে ভারতবর্ষে, দুটো এক্সচেঞ্জে মেনলি ট্রেড, কি, একটা এনএসসি আর একটা বিএসসি। এর প্রি ওপেনিং সেশন 9টা থেকে 9টা 15, রেগুলার টাইমিং হচ্ছে 9টা 15 থেকে 3টে 30। কমোডিটি মার্কেটে জানেন, দুটো দুটো সেশন চলে, মর্নিং অ্যান্ড ইভিনিং, বা পুরোটা যদি ধরি আমরা, সকাল 9টা থেকে রাত্রি 11:30। আর ফরেক্স মার্কেটের ক্ষেত্রে দুটো মার্কেট আমি বলেছি, ইন্ডিয়ান মার্কেটে একটা ফরেক্স এর কাজ হয় ফিউচার অপশনস এর উপরে, এবং কিছু এক্সোটিক পেয়ারের উপরে কাজ হয়, আর কিছু মেজর পেয়ার আছে। তার টাইমিং কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা। ভাইরাস ইন্টারন্যাশনাল মার্কেট যদি দেখেন, তাহলে এটা 24 ঘন্টার মার্কেট, 24 ঘন্টা ইন্টু 5 ডেজ। ইভেন আপনি যদি ক্রিপ্টোকারেন্সি তার সঙ্গে কাজ করেন, তাহলে আপনি সপ্তাহে 7 দিনই কাজ করতে পারবেন, শনি রবিবারও কাজ করতে পারবেন। অনেকে চাকরি করেন, অনেকে ব্যবসা করেন, সবাই কিছু না কিছু করেন। স্বভাবত আপনাকে যদি এক্সট্রা আর্নিং করতে হয়, এক্সট্রা
মানে ওয়ে অফ ইনকাম আপনাকে বের করতে হয়, যদি আপনি স্টক মার্কেট বা কমোডিটি মার্কেট বা ফরেক্স মার্কেটকে চয়েস করেন, তাহলে আপনাকে বুঝে নিতে হবে কোনটা আপনার জন্য সুইটেবল, কোনটায় আপনার জন্য আপনি সময় দিতে পারবেন, কোনটায় আপনি বসতে পারবেন কিছুক্ষণ অ্যাটলিস্ট, আপনি ধরুন 3-4 ঘন্টাও যদি মার্কেটে দিতে পারেন, তাহলে কোন মার্কেটটা সুইটেবল সেটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। ঠিক আছে, আপনার কাজের সাথে যে কোনো কন্ট্রাডিক্ট করবে না। এবার যদি আমরা দেখি ট্র্যাডিশনাল বিজনেস এবং আমাদের এই সমস্ত যে ট্রেডিং, আমাদের স্টক ট্রেডিং, কমোডিটি ট্রেডিং বা ফরেক্স মার্কেট ট্রেডিং, এটার ডিফারেন্স বা যদি আমরা দেখি, ট্র্যাডিশনাল বিজনেসের থেকে কিন্তু এই বিজনেস করা অনেক সহজ। ঠিক আছে, অনেক বেশি ইজি, অনেক বেশি মানে এর মধ্যে সুবিধা পাওয়া যায়। কিরকম সুবিধা পাওয়া যায়? প্রথম আমরা যদি বলি যে নো ক্রেডিট। নো ক্রেডিট মানে আপনি ট্র্যাডিশনাল বিজনেস করলে, আপনি যদি কোনো দোকান করেন, কোনো ট্র্যাডিশনাল বিজনেস করেন, আপনার কিন্তু ব্যবসার একটা বড় সমস্যা হচ্ছে ক্রেডিটে বিজনেস করা, মানে ধারে ব্যবসা করা। আপনাকে আপনার কাস্টমারকে ধার দিতেই হবে, ধার না দিলে আপনার ব্যবসা চলবে না। ওয়্যারএস স্টক, কমোডিটি বা ফরেক্স মার্কেটে ধারের কোনো কনসেপ্ট নেই। আর না আপনাকে কেউ ধার দেবে, না আপনি কাউকে ধার দেবেন। ফলে বড় বড় ব্যবসা কিন্তু এই ধারের কারণে শেষ হয়ে গেছে, আমরা দেখেছি। ফলত স্টক মার্কেট বা এই যে আমাদের কমোডিটি বা ফরেক্স মার্কেট, এখানে কিন্তু ধারের কোনো কনসেপ্ট নেই, কোনো ধারের ব্যবসা নেই, যা আছে সবটাই ক্যাশ বিজনেস। ঠিক আছে, প্রথম বেনিফিটের দিক। সেকেন্ড বেনিফিটের দিক যদি আমরা দেখি, আপনাকে কোনো বায়ার সেলার খুঁজতে হয় না। আপনি দেখুন, আপনি যে কোনো ট্র্যাডিশনাল বিজনেস করলে আপনি যদি কিছু বিক্রি করেন, তাহলে আপনাকে সেই জিনিসটা কিনে আনতে হবে, তার জন্য আপনাকে বায়ার খুঁজতে হবে। আবার সেটাকে বিক্রি করার জন্য আপনাকে, সরি, আপনি যদি কিছু ইয়ে করেন, কেনেন, তাহলে আপনাকে সেলার খুঁজতে হবে। আর আপনি যখন বিক্রি করবেন তখন কিন্তু আপনাকে বায়ার খুঁজতে হবে। এবং আপনার রিচটা, মানে আপনি যেখানেই আপনার দোকান করুন বা ব্যবসার ক্ষেত্র করুন, তার রিচটা কিন্তু একটু লোকাল লেভেলে থাকে। ওয়ারাস আপনি যদি স্টক, কমোডিটি, ফরেক্সে করেন, তাহলে আপনার রিচটা কিন্তু গ্লোবাল রিচ হতে পারে। মানে শুধুমাত্র ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার বাইরে সারা পৃথিবী জুড়ে আপনার রিচ হতে পারে, যেখানে আপনাকে একটা কাস্টমার, একটা বায়ারও খুঁজতে হবে না, একটা সেলারও খুঁজতে হবে না। কারণ এই মার্কেটগুলোতে ট্র্যাডিশনালি ইনবিল্ট বায়ার সেলার কিন্তু এখানে থাকে। এবং তার ফলে কি হচ্ছে, বায়ার সেলার থাকার ফলে এখানে কিন্তু আপনার প্রাইস ম্যাচ করলে সাথে সাথে আপনার প্রাইস, যেটা আপনি কিনতে চাইছেন বা যে প্রাইসে বিক্রি করতে চাইছেন, প্রাইস যখনই ম্যাচ করবে তখনই কিন্তু আপনার ট্রেড এক্সিকিউট হয়ে যাবে। ফলে আপনার ওটা নিয়ে কোনো হেডেক নেই। তারপরে আমরা যদি দেখি, নো অফিস ইনভেন্টারি। আপনার কোনো অফিস বা ইনভেন্টারি কিন্তু প্রয়োজন পড়বে না। মানে আপনি যে কোনো একটা ট্র্যাডিশনাল বিজনেস করুন, আপনাকে অফিস করতে হবে, আপনাকে স্টাফ রাখতে হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, নানান রকম আপনাকে কমপ্লায়েন্সেস এর কাজ করতে হবে। তাহলে এবং সেই জিনিসগুলোকে ঠিকমতো না করতে পারলে কিন্তু ব্যবসা চালানো মুশকিল ট্র্যাডিশনাল ব্যবসার ক্ষেত্রে। Whereas এটা যদি আপনার ব্যবসা হয়, আপনার স্টক, কমোডিটি বা ফরেক্স, তাহলে আপনাকে কোনো অফিস, কোনো ইনভেন্টারি কিছুই মেনটেন করতে হয় না। কত বড় সুবিধা! আপনার কাছে একটা ল্যাপটপ বা মোবাইল আর ইন্টারনেট কানেকশন এবং একটি ব্রোকারের কাছে একটি অ্যাকাউন্ট। সেটা ইন্ডিয়ান মার্কেট হলে ইন্ডিয়ান ব্রোকার, ফরেক্স মার্কেট হলে ফরেক্সের যারা ব্রোকার তার কাছে একটা অ্যাকাউন্ট এবং কিছু টাকার ইনভেস্টমেন্ট, সেটাই কিন্তু আপনার জন্য যথেষ্ট। এবং আপনাকে কোনো কিছু এই সমস্ত মেনটেন করতে হবে না, কোনো স্টাফ মেনটেন করতে হবে না, কোনো কর্মচারীর স্যালারি এসবের কোনো হেডেক কিন্তু আপনার থাকছে না। তারপর আমরা যদি দেখি টাইমিং, আপনি 3 ধরনের টাইমিং পাচ্ছেন এই মার্কেটে, ফ্লেক্সিবল। আপনি কোনো ট্র্যাডিশনাল বিজনেস করলে এরকম ফ্লেক্সিবিলিটি পাবেন না, যে ট্র্যাডিশনাল বিজনেস আপনি 2 ঘন্টা ব্যবসা করবেন বা 4 ঘন্টা, 3 ঘন্টা করবেন, বা আপনার ইচ্ছে মতো সময় করবেন, সেরকম কিন্তু আপনি করতে পারবেন না। সে ফর এক্সাম্পল, আপনি একটা রেস্টুরেন্ট করছেন, সাপোজ রেস্টুরেন্ট খুললে তাহলে আপনাকে সন্ধেবেলা, অ্যাটলিস্ট সন্ধেবেলা মানে বিকেল বেলার দিকে 6টা থেকে রাত্রি 11টা 12টা পর্যন্ত কিন্তু আপনাকে ওইখানে বসে থাকতে হবে, কারণ ওই সময়টা মেইন ব্যবসাটা হয়। দিনের বেলাও হয়, কিন্তু ওই সময়টা মেইন ব্যবসাটা হয়। কিন্তু এখানে আপনার সামনে 3 ধরনের মার্কেট। 6 ঘন্টার মার্কেট আছে স্টক মার্কেট, কমোডিটি মার্কেট আছে 14 ঘন্টা, ফরেক্স মার্কেট আছে 24 ঘন্টা। এবং দিনের হিসাবে আপনি মানডে টু ফ্রাইডে 3টে মার্কেট থাকে, স্টক, কমোডিটি এবং ফরেক্স 3টে মার্কেট খোলা। আবার স্যাটারডে সানডে ছুটির দিন, যে সময় আমরা ধরুন অনেক রকম ছুটি কাটাই, কিন্তু ওই সময় আমরা কাজ করতে পারি। কোথায়? না, আপনি ক্রিপ্টো মার্কেটে গিয়ে কাজ করতে পারবেন। তাহলে মার্কেট টাইমিং ফ্লেক্সিবিলিটি। এবং এই যে টাইমিং, এই টাইমিং এর মধ্যে আপনাকে চুজ করতে হবে কোন সময়টা আপনার জন্য সুইটেবল, আপনি কোন সময়টা কাজটা ঠিক মতো করে করতে পারবেন, তাহলে সেই অনুযায়ী আপনি ডিসাইড করুন। এরপরে আমরা যদি দেখি
এখানে একটা পয়েন্ট আপনাদের সঙ্গে ডিসকাস করছি, সেটা হচ্ছে নো বাল্ক ডিসকাউন্ট। কথাটার অর্থ বুঝতে হবে। বাল্ক ডিসকাউন্ট মানে, ধরুন আপনি একটা ট্র্যাডিশনাল বিজনেস করেন, কোনো কিছু কিনে এনে আপনি বিক্রি করেন। আপনি একজন, ধরুন আপনার ক্যাপিটাল কম, আপনি একজন ছোট ব্যবসায়ী, ছোট বিজনেস করেন। তাহলে আপনি কোনো একটা প্রোডাক্ট, ফর এক্সাম্পল, আপনি যে কোয়ান্টিটি কিনছেন, সাপোজ আপনি 100টা কোয়ান্টিটি কিনছেন, আপনার সেটা ক্যাপাসিটি, 100টা কোয়ান্টিটি বিক্রি হলে আবার কেনেন। তো 100টা কোয়ান্টিটিতে আপনি যা ডিসকাউন্ট পাবেন, সেখানে একজন বড় ব্যবসায়ী সেম ব্যবসা করছে, ঠিক আছে, সে কিন্তু যদি দেখা যায় যে 500 কোয়ান্টিটি সেই জিনিসটা কিনছে, সে কিন্তু আপনার থেকে একটু বেশি ডিসকাউন্ট পাবে। যার ফলে কি হচ্ছে, আপনি যে দামে মালটা বিক্রি করতে পারবেন, সেই বড় ব্যবসায়ী যদি আপনার আশপাশে থাকে, সে কিন্তু তার থেকে কম দামে মালটা বিক্রি করবে। ফলে এখানে কিন্তু আপনার ব্যবসাটা একটা সমস্যা হবে বিক্রি করার ক্ষেত্রে। আপনাকে লোকে জিজ্ঞেস করবে যে আপনার পাশের দোকান তো এই দামে দিচ্ছে, আপনি কেন দিতে পারছেন না। আপনি বলতেও পারবেন না যে আপনি বাল্ক ডিসকাউন্ট পাচ্ছেন না। হোয়ারাস এই মার্কেট, স্টক, কমোডিটি বা ফরেক্স, যে মার্কেটই বলুন না কেন, কারুর জন্য কোনো বাল্ক ডিসকাউন্ট নেই। সবার জন্য কেনার মূল্য সমান। আপনারা যারা মানে এই মার্কেটে ট্রেড করেন জানেন যে একটা স্টক আপনি যদি মার্কেট থেকে কেনেন, আপনি যে দামে কিনবেন, আপনি 100 কোয়ান্টিটি কিনলেও যে দামে পাচ্ছেন, ঠিক সেই সময় কেউ ডিসকাউন্টের জন্য বসে আছে, আলাদা ব্যাপার। কিন্তু সেই সময় অন্য বাকি যারা বায়ার আছে, তারা সবাই কিন্তু, যদি স্টকটা 100 টাকা আপনি কেনেন, তাদেরকেও 100 টাকা করেই পাবে। তারা কোনো এমন নয় কেউ 1000 কোয়ান্টিটি বা 10,000 কোয়ান্টিটি নিচ্ছে বলে সে 100 টাকার জায়গায় সে 90 টাকায় পাবে, এটা কিন্তু হবে না। ফলত এইটা একটা বড় অ্যাডভান্টেজের জায়গা আমাদের এই মার্কেটের ক্ষেত্রে। আমি বিভিন্ন অ্যাডভান্টেজ গুলো বলছি প্রথম। তারপর আপনি দেখুন আপনার এক্সপ্যানশন কস্ট। আজকে ধরুন আপনি একটা ব্যবসা করছেন, আপনি কিছুদিন পরে দেখলেন সাকসেস পেলেন, ব্যবসাটা আপনার চলতে শুরু করলো, ভালো প্রফিট হচ্ছে, আপনি তো নিশ্চয়ই থেমে থাকবেন না। যদি আপনি ভবিষ্যৎ দেখেন, ড্রিমার হন, তাহলে আপনি কি করবেন, যে ব্যবসাটা বাড়াবেন, আজকে এক জায়গায় একটা সেন্টার, আরেকটা সেন্টার বানাবেন, আরেকটা আপনি দোকান দেবেন। সেখানে দেখা যাচ্ছে আপনার ট্র্যাডিশনালি আপনাকে আবার সেম ভাবে ইনফ্রাস্ট্রাকচার, অফিস মেনটেনেন্স, এই সমস্ত নানান রকম আপনাকে খরচা বহন করতে হবে। তার জন্য একটা এক্সপ্যানশন কস্ট আছে। ওয়ারাস আপনি এই মার্কেটে ট্রেড করছেন, আজকে 1 লাখ টাকা দিয়ে শুরু করবেন, কালকে দেখা গেল আপনি ভালো প্রফিট করেছেন, আপনার টাকা ডবল হয়েছে, 2 লাখ হয়েছে। আপনি এই যে 2 লাখ টাকা আবার যে আপনি ইনভেস্ট করবেন, এর জন্য কিন্তু আলাদা করে কোনো এক্সপ্যানশন কস্ট কিন্তু আপনাকে দিতে হবে না। আপনার ওই অ্যাকাউন্টে আপনি 2 লাখ কেন, আপনি 20 লাখ, 50 লাখ, যেমন যেমন এক্সপ্যানশন করবেন তেমন তেমন এক্সপ্যানশন করতে পারেন। এর জন্য আলাদা কোনো আপনাকে এক্সপ্যানশন কস্ট দিতে হয় না, ঠিক আছে। আরো অ্যাডভান্টেজের কথা বলি, নো অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস। আপনি যে কোনো ব্যবসা করুন, আপনাকে কিন্তু বিজ্ঞাপন করতে হবে ট্র্যাডিশনাল বিজনেসের ক্ষেত্রে। এবং তার একটা কিন্তু আজকের দিনে হিউজ, আজকের দিনে না, সবসময় আপনার বিজ্ঞাপনের বিরাট খরচা থাকে একটা ব্যবসায়। এবং সেখানে বিজ্ঞাপন দিয়ে কাস্টমার নিয়ে এসে প্রফিট করে, তারপরে প্রফিট করা একটু টাফ। ওয়ারেস আপনি এই মার্কেটে আসুন, আপনি কোনো কিছু কিনবেন, বিক্রি করবেন, তার জন্য আপনাকে কোনো বিজ্ঞাপন করার কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো কিছু করতে হবে না। আপনার মার্কেটে আপনি বসলেই আপনি কেনা বেচা করতে পারবেন। তাহলে এতগুলো অ্যাডভান্টেজ আপনার সামনে রয়েছে। আরো আমরা দেখছি আরো অ্যাডভান্টেজ আছে, আপনি যে কোনো অ্যামাউন্ট দিয়ে শুরু করতে পারেন। এমন নয় যে এই মার্কেটে আসলেই আপনাকে লাখ টাকা, কোটি টাকা নিয়ে ব্যবসা করতে হবে। ওয়ারাজ আজকের দিনে একটা ট্র্যাডিশনাল বিজনেস করতে গেলে আপনার সেখানে কিন্তু 5 লাখ 6 লাখ টাকা ইনভেস্টমেন্ট লেগে যায় মিনিমাম। যদি একটা কেউ, এই বিভিন্ন দেখবেন আজকের দিনে বেরোচ্ছে কফির কনসেপ্ট, কফির ফ্র্যাঞ্চাইজি, চায়ের ফ্র্যাঞ্চাইজি, সামান্য এই জিনিসের একটা দোকান করতে গেলেও 10 লাখ 20 লাখ টাকার ইনভেস্টমেন্ট। সেখানে আপনি এই মার্কেটে কাজ মাত্র 5,000 টাকা দিয়ে স্টার্ট করতে পারেন। তারপর যেমন যেমন আপনার অভিজ্ঞতা বাড়লো, আপনার এক্সপিরিয়েন্স বাড়লো, আপনার প্রফিট বাড়লো, তেমন তেমন আপনি আপনার ইনভেস্টমেন্ট বাড়ান, তাতে কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কিন্তু আপনার বিরাট কিছু নেই। তারপরে হচ্ছে টাইম অ্যান্ড হলিডে, টাইম অ্যান্ড মানি অ্যান্ড হলিডে, সরি, টাইম অ্যান্ড মানি। আপনি সময়ও এনজয় করতে পারবেন। মানে আপনি আপনার সুবিধা মতো কাজ করছেন, আপনার মনে হলো শনি রবিবার কাজ করবেন, করবেন। যদি মনে হলো করবেন না, করবেন না, কোনো অসুবিধা নেই, আপনাকে কেউ কিছু বলতে আলা নেই। তাহলে আপনার, বা যেদিন আপনার মনে হচ্ছে যে আপনার কাজ করার ইচ্ছে করছে না, সেদিন আপনি কাজ করবেন না, আপনাকে কেউ বলতে আলা নেই। কারণ এখানে কিন্তু কোনো রকম আপনার বস নেই, সবচেয়ে বড় কথা। এখানে আপনি আপনার নিজের বস, ঠিক আছে। আপনার কোনো বস নেই, কেউ আপনাকে ডাইরেকশন দিনে ওলা নেই। সেটা চাকরি করতে গিয়ে হয় যে আপনাকে আপনার বসের কথা শুনেই চলতে হয়, আপনার ইচ্ছে না হলেও আপনাকে কাজে যেতে হয়। কিন্তু এই মার্কেটে আপনাকে কেউ বসিং করার নেই। মার্কেটের আরেকটা বড় বেনিফিটের জায়গা কি, আপনি দু দিক থেকে ইনকাম করতে পারেন। মার্কেট উপরে গেলেও ইনকাম করতে পারেন,
মার্কেট যদি নিচে ফল করে তাহলেও আপনি ইনকাম করেন। কেন? কারণ এই মার্কেটে আপনারা জানেন, যারা ট্রেড করেন তারা জানেন যে যদি মনে হয় কোনো প্রাইস ফল করবে কোনো কিছু, তাহলে কি হয়, তাকে আমরা প্রথমে সেল করে তারপরে বাই করে কাজ করতে পারি। প্রাইস মার্কেট উপরে যাবে মনে হলে আমরা কোনো কিছু বাই করে সেল করে কাজ করতে পারি। ফলে বোথ দ্য সিচুয়েশন, মার্কেট উপরে যাক বা নিচে যাক, আপনি কিন্তু আর্নিং করতে পারবেন, প্রফিট করতে পারবেন। ওয়ারেস ট্র্যাডিশনাল ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাকে দেখতে হবে যে যদি মার্কেট মানে কোনো কিছু, যেমন এই কালকের কথাই বলছি, আমি যাচ্ছিলাম ইয়ের থেকে আপনার একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম, একটা বাজারের মধ্যে দিয়ে। তো বাজারের দোকানদার, খুব আপনারা সবাই জানেন এই মুহূর্তে একটু সবজি বা এই সমস্ত ফলন এত বেশি হয়েছে যে দামগুলো পড়ে গেছে, তাই তো, আমাদের পশ্চিমবঙ্গের বুকে অ্যাটলিস্ট। এক সবজিওয়ালা বসে রয়েছে, সে বলছে বিক্রি বাট্টা নেই, খুবই মানে সমস্যার মধ্যে আছে, মানুষ কিনছে না, ফুলকপি নাকি 10 টাকায় দুটো দিলেও মানুষ কিনছে না, এমন একটা অবস্থার মধ্যে রয়েছে। ফলত সে কিন্তু এই যে মার্কেট ফল করছে প্রাইস, আমরা দেখেছি এই ছোট্ট এই এটাই আমাদের জীবনের উদাহরণ দিয়েই বলছি, 3 মাস আগেও দেখেছি ফুলকপি 50 টাকা পিস বিক্রি হতো, 50 টাকা পিস। এই মুহূর্তে আপনি গিয়ে দেন, দেখুন 10 টাকায় দুটো ফুলকপি দিচ্ছে বড় বড়, তাও আমরা নিচ্ছি না। তার মানে কি, সেই যে ব্যবসাটা করে, যারা এই ফুলকপির ব্যবসাটা করে, তারা কিন্তু এই যে মার্কেট ফল করছে তাতে কিন্তু প্রফিট করতে পারছে না। হোয়ারাস এই মার্কেটে আমাদের স্টক ফরেক্স বা কমোডিটি, এই মার্কেটে কিন্তু মার্কেট ফল করলেও আমরা প্রফিট করতে পারি। ঠিক আছে? এরপরে আপনি যে কোনো ট্র্যাডিশনাল ব্যবসা, আপনি যদি না থাকেন আপনার ব্যবসা চৌপাট হয়ে যাবে, চলবে কিছুদিন হয়তো চলবে, তারপরে ব্যবসাটা চৌপাট হতেই হবে। যার ফলে আপনাকে ওখানে থাকতেই হবে, মানে ফিজিক্যালি প্রেজেন্ট হতে হবে। ওয়ার এই যে মার্কেট, এখানে আপনার অ্যাবসেন্সটা আপনার বিজনেসকে কোনো প্রভাব বিস্তার করে না। আপনার যদি মনে হয় আপনি 4 দিন থাকবেন না, আপনি 4 দিন আপনার ব্যবসা বন্ধ রাখবেন, কাজ করবেন না, কোনো অসুবিধা কিছু নেই। যখন মনে হবে আপনি করতে পারবেন তখন আপনি কাজটা করবেন। তার ফলে কি হচ্ছে, আপনি এবং আরো বড় সুবিধা যেটা হচ্ছে, আপনি কিন্তু ভারতবর্ষ কেন, পৃথিবীর যে কোনো জায়গার থেকে এই ব্যবসাটাকে কিন্তু কন্ট্রোল করতে পারেন। সেটা স্টক মার্কেটেও আপনি করতে পারেন, ফরেক্সও করতে পারেন, কমোডিটিও করতে পারেন। আপনার ইন্টারনেট, কারণ আজকে ইন্টারনেটের যুগ। ঠিক আছে? তারপরে আপনার এখানে যদি মার্কেটে আসেন, এখানে সবচেয়ে বড় সুবিধা, আপনি যে কোনো সময় এক্সিট করে যেতে পারেন। যে মার্কেট আপনি 2 বছর কাজ করলেন, 3 বছর কাজ করলেন, মনে হলো যে না আর ভালো লাগছে না, করবো না, তাহলে আপনি এক্সিট করে যান মার্কেট থেকে। তার জন্য আপনাকে ওয়াইন্ডিং কস্ট, একটা ব্যবসা বন্ধ করতে গেলে তার একটা খরচা আছে, আপনি কিন্তু রাতারাতি বন্ধ করতে পারেন না। কিন্তু এই ব্যবসাটা আপনি রাতারাতি বন্ধ করে দিতে পারেন, আপনার ভালো লাগছে না বা পোষাচ্ছে না, আপনি ছেড়ে দিন। তার জন্য আপনাকে কোনো নিয়ম মেনটেন করতে হবে না, আপনাকে ওয়াইন্ডিং কস্ট কিছু দিতে হবে না। তো এই এতগুলো বেনিফিটের জায়গা যদি আমরা দেখি, তাহলে আমার কাছে অনেক ইজি ওয়েতে বলতে পারি যে ইনকাম ডাইভার্সিফিকেশনের এটা একটা অপরচুনিটি, যে আমরা চাকরি করে ইনকাম করি বা ব্যবসা করে ইনকাম করি, পাশাপাশি আমরা স্টক মার্কেট, ফরেক্স মার্কেট বা কমোডিটি মার্কেটের ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট, এর মাধ্যমে কিন্তু আমরা একটা প্যারালাল বিজনেস, প্যারালাল ইনকামের রাস্তা কিন্তু ওপেন করতে পারি। এইবার প্রশ্ন হচ্ছে যে আপনাকে কি করা উচিত। আপনি ধরুন এখানে যদি মার্কেটে আসছেন, যারা নতুন, যারা পুরনো তারা কিছুটা জানেন, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি যে আপনার কি করার দরকার, একজন সাকসেসফুল, একজন যদি ট্রেডার হতে চান, তাহলে আপনার কি করা উচিত। তাহলে আপনাকে প্রফিটেবল হতে হলে কি করতে হবে, আপনার প্রাইস অ্যাকশন সম্পর্কে যে বিহেভিয়ার, প্রাইস অ্যাকশনের এবং ডিমান্ড সাপ্লাই এর যে থিওরি, সেইটা খুব ভালো করে বুঝতে হবে। এবং আপনাকে দুটো জিনিস আপনার লাগে মেইনলি, প্রাইস অ্যাকশনকে বোঝা, আর 2 নম্বর হচ্ছে আপনাকে ডিসিপ্লিনড একজন ট্রেডার হতে হবে, ডিসিপ্লিনড। এই মার্কেট তেমন মার্কেট, 90% লোক এখানে মার্কেটে এসে, 90-এর বেশি লোক ফেলিয়ার হয়ে যায়। কেন? বিকজ তারা ডিসিপ্লিনড নয়, একটুও ডিসিপ্লিনের কাজ করে না। যেন মানে যেন তেন প্রকারণ মার্কেটে আসার ফলে দেখা যাচ্ছে গ্রিড পেয়ে বসে বেশিরভাগ ট্রেডারের মধ্যে। লোভ, লোভটাকে সংবরণ করতে পারে না, নলেজের অভাব থাকে। এই সমস্ত কারণে কিন্তু মানুষ বেশিরভাগ ক্ষেত্রে এই মার্কেটে লস করে থাকে। তাহলে আপনাকে কি জানতে হবে, আপনাকে জানতে হবে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনের কি, প্রাইস অ্যাকশন বলতে ওভারভিউ আমি একটু যদি বলি, যে ওভারভিউ আপনি কি পাচ্ছেন প্রাইস অ্যাকশনে। প্রাইস অ্যাকশনে আমরা কি দেখতে পাই, আপনাকে মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে। মার্কেট স্ট্রাকচার কি, আপনাকে মার্কেট স্ট্রাকচার, মার্কেট কিভাবে চলে, এই যে মার্কেট দেখুন আজকের দিনে
আপনি ট্র্যাডিশনাল ব্যবসা করতে গেলে কিন্তু মার্কেট স্ট্রাকচার বা মার্কেটের ব্যাপারটাকে আহ মার্কেটের টোটাল ব্যাপারটাকে কিন্তু স্টাডি করা একটু টাফ, ডিফিকাল্ট। ওয়ারাজ আপনি যদি এই মার্কেটে কাজ করেন, সে স্টক হোক, কমোডিটি হোক বা ফরেক্স হোক, এখানে আজকের দিনে আমাদের কাছে এত টুলস হয়ে গেছে, এত টুলস আছে এই অনলাইনে চলে আসাতে, যে সমস্ত টুলসকে ইউজ করে আপনি কিন্তু পুরো মার্কেটটাকে স্টাডি করতে পারেন। এত বড় সুবিধাও আমাদের কাছে আছে। ভুলটা কোথায়? আমরা স্টাডিটা করতে পারি, আমরা বুঝি না। আজকে এই যে মার্কেট স্ট্রাকচারের মধ্যে কি হয়, মার্কেট এইভাবে চলে যে ছবিটা আপনাদের সামনে আপনি দেখতে পাচ্ছেন, যে মার্কেট কখনো হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এটা করতে থাকে। আবার কখনো লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, এটা করে চলতে থাকে মার্কেটে। এটাই চিত্র। কখনো লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই করে চলছে, কখনো হায়ার হাই হায়ার লো এটা করছে। আবার কখনো দেখা যাচ্ছে যে একটা কনসোলিডেশন বা ইকুয়াল হাই ইকুয়াল লো তৈরি করছে, তার উপরে কিন্তু ও মানে তার এইটাকেই মেনটেন করে। এটাই হচ্ছে মার্কেট সাইকেল। মার্কেটের যদি ওভারঅল আমরা দেখি একটা হিস্টোরিক্যাল ডেটা, হিস্টোরিক্যালি যদি কোনো কিছু প্রাইস অ্যাকশনকে দেখি, তাহলে আমরা এই জিনিসটাই পাবো। এর বাইরে কিছু নেই। এবার এর মধ্যে অনেক কিছু আছে, টাইম ফ্রেম আছে, বড় টাইম ফ্রেম, ছোট টাইম ফ্রেম। অ্যাকর্ডিংলি আমাদের সেই অ্যানালিসিস করতে হয়। আপনাকে বুঝতে হবে আপ ট্রেন্ড কি জিনিস। আপ ট্রেন্ড, প্রাইস উপরে যাচ্ছে, কি ধরনের স্ট্রাকচারে যায়। প্রাইস ডাউন ট্রেন্ড নিয়েছে, নিচে যাচ্ছে, এই যে বললাম একটু আগে বললাম, রাইজ বা ফল, আপনি দুদিক থেকে ইনকাম করতে পারেন যদি মার্কেটটা বুঝতে পারেন যে আপ ট্রেন্ডটা কি চলছে। আপ ট্রেন্ড কখন চলে? হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এই স্ট্রাকচারে যখন মার্কেট চলে আপ ট্রেন্ড। এবং এই স্ট্রাকচারে যদি আপনাকে বুঝতে পারেন, তাহলে আপনি কিন্তু এই মার্কেট থেকে রোজগার করতে পারবেন। আপনি ডাউন ট্রেন্ড যখন মার্কেট চলে, ওভারঅল ট্রেন্ড, আমরা জানি অনেকেই যারা মার্কেটে ট্রেড করেন শুনেছেন, ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। মানে ট্রেন্ডের সঙ্গে আপনার থাকা উচিত। কেন? ট্রেন্ড তৈরি হয় কাদের জন্য না? বিগ ইনভেস্টরদের জন্য, ইনস্টিটিউশনাল ইনভেস্টর। তাহলে আপনি যদি ইনভেস্টরের ব্যাপারটা না বুঝতে পারেন, তারা যে ট্রেন্ডটা ক্রিয়েট করছে, আপনি তার বিরুদ্ধে গিয়ে কাজ করতে যান, তাহলে আপনি কিন্তু মার্কেটে প্রফিট করতে পারবেন না। ফলে আপনাকে মার্কেট স্ট্রাকচার, ট্রেন্ড, এই জাতীয় জিনিসগুলো আপনাকে জানতে হবে। এগুলো জানলে আপনি ইনকাম করতে পারবেন। আপনাকে আরেকটা জিনিস জানতে হবে, যেমন আমরা জানি, আমরা শুনেছি পুল ব্যাক হয় মার্কেটে, পুল ব্যাক হয়, রিভার্সাল হয়। পুল ব্যাক কি জিনিস? পুল ব্যাক হচ্ছে যখন কোনো প্রাইস, একটা প্রাইস তার মেইন ট্রেন্ডের বিরুদ্ধে কিছুটা আসছে, ঠিক আছে, সেখানে সেটাকে বলা হচ্ছে পুল ব্যাক। এবং এই পুল ব্যাকটা কি? পুল ব্যাকটা কিন্তু আপনার এন্ট্রি অপরচুনিটি, আপনার নতুন ভাবে এন্ট্রি করার জায়গা। সেটা বাই সাইডেও হতে পারে, সেল সাইডেও হতে পারে। বাই সাইড হলে কি হচ্ছে, প্রাইস উপরে যাচ্ছে, তাহলে এগেনস্টে যখন আসছে তার কিছু সিমটম আছে, সিনিয়র কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো থাকবে। সেইটাতে প্রাইস যখন আসছে উল্টো দিকে, আপনি সেখানে এন্ট্রি করার একটা অপরচুনিটি পাচ্ছেন। তাহলে এখানে এগুলোকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। তারপরে আপনাকে জানতে হবে যে ট্রেন্ড চেঞ্জের যেমন বিভিন্ন, আমি এখানে দুটো এক্সাম্পল রেখেছি। একটা ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, এখানে কি রিভার্সাল হচ্ছে, যেটাকে আমরা বলি রিভার্সাল। বুলিশ রিভার্সাল হয়, ডবল বটম তৈরি করে বুলিশ রিভার্সাল হয়। আরো বিভিন্ন রকম আছে মার্কেট জিওমেট্রি। বিয়ারিশ রিভার্সাল হয়, হেড অ্যান্ড শোল্ডার একটা প্যাটার্ন। তার মধ্যে আবার বিভিন্ন রকম জিনিস আছে, হারমোনিক প্যাটার্ন আছে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মধ্যেই আবার বিভিন্ন মাদার প্যাটার্ন আছে। আমরা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের উপর দাঁড়িয়ে একটা ট্রেড পাই, কিন্তু আপনি যদি প্রপারলি মার্কেট স্টাডি করতে পারেন, একটা হেড অ্যান্ড শোল্ডার তৈরি হতে হতে আপনি পাঁচখানা ট্রেড করতে পারবেন, পাঁচটা এন্ট্রি। তাহলে এই সমস্ত ব্যাপারগুলো আপনাকে জানতে হবে এক এক করে। এবং তারপরে আপনাকে জানতে হবে যে রিস্ক রিওয়ার্ড, যেটা বললাম ডিসিপ্লিনারি, আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট বুঝতে হবে। মানে শুধু মার্কেট শিখলেই হবে না, যে আপনি সমস্ত টেকনিক্যাল শিখলেন, ফান্ডামেন্টাল শিখলেন, সব ঠিক আছে, কিন্তু শিখেই আপনি ট্রেড করছেন, রিস্ক রিওয়ার্ডটা কি আছে বুঝছেন। আপনার কত রিস্ক নেওয়া উচিত, কত ক্যাপিটাল থাকলে। আমি তো দেখেছি এক একজন ট্রেড করে, পড়ানোর সূত্রে হোক বা এই প্র্যাকটিক্যাল ট্রেডিং এর সূত্রে, বহু লোক আছে যারা রিস্ক রিওয়ার্ডটা বোঝেই না, বা ঠিক মতো করে বোঝানোও হয় না যে রিস্ক রিওয়ার্ড আপনি না যদি বোঝেন, আপনার একটা লস, বড় লস, আপনাকে সাইকোলজিক্যালি একটা ব্যারিয়ারের মধ্যে ফেলে দেবে। তার ফলে সবসময় আপনাকে কিন্তু আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওটা খুব ভালো করে বুঝতে হবে। কিভাবে? তার জন্য একটা কনসেপ্ট আছে, যেটাকে আমি বলি পজিশন সাইজ। এটা একটু ভালো করে দেখবেন, যে পজিশন সাইজ, আপনার কিরকম পজিশন নেওয়া উচিত একটা ট্রেডে, কত ফান্ড থাকলে কি পজিশন নেওয়া উচিত। স্টকেরই উদাহরণ দিই, কিভাবে ক্যালকুলেশনটা হয় ভালো করে বুঝে নিন। ধরে নিন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স 1 লাখ টাকা, ফর এক্সাম্পল।
তাহলে আপনার ট্রেডিং এ ম্যাক্সিমাম রিস্ক, প্রত্যেকটা ট্রেডে ম্যাক্সিমাম রিস্ক নেওয়া উচিত 2% অফ দ্য ক্যাপিটাল। এবার 2% অফ দ্য ক্যাপিটাল মানে 1 লাখ টাকা, 2% হচ্ছে কত? 2,000 টাকা। তাহলে আপনার একটা ট্রেডে যদি আপনি লস করেন তাহলে ম্যাক্সিমাম 2,000 টাকা আপনি লস করবেন, যেটা কিন্তু আপনাকে সাইকোলজিক্যালি কিন্তু খুব একটা সমস্যা তৈরি করবে না। তাহলে এটার ক্যালকুলেশন কিভাবে, পজিশন সাইজ কি হবে? ধরে নিন আপনার এন্ট্রি প্রাইস কোনো স্টকে 500 টাকা এবং আপনার স্টপ লস হচ্ছে দেখা যাচ্ছে 480 টাকা, মানে পার শেয়ারে আপনার রিস্ক কত? 20 টাকা। তাহলে পজিশন সাইজ কত হওয়া উচিত? টোটাল আপনার লস আপনি কত করবেন ম্যাক্সিমাম যদি হয়? দ্যাট ইজ 2%, তাহলে 2,000 টাকা। আর একটা শেয়ারে কত লস আসছে, তাহলে স্টপ লস আপনার লজিক্যাল দিতে হয়। আমি এখানে উদাহরণ হিসেবে দিলাম 480 টাকা, 20 টাকা। তাহলে আপনার পজিশন নেওয়া উচিত ম্যাক্সিমাম 100টা শেয়ার। তাহলে 100টা শেয়ার যদি আপনি নেন, তাহলে 100টা শেয়ার 500 টাকা করে যদি আপনি বাই করেন ফর এক্সাম্পল, তাহলে আপনি কি কত টাকা আপনি ইনভেস্ট করছেন? 50,000 টাকা। ওয়ারাজ আপনার ফান্ড কিন্তু আছে কত? আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা, ডবল। কিন্তু এটা হচ্ছে পজিশন সাইজ, যে আপনি একটা ট্রেডে কখনোই 2%-এর বেশি রিস্ক আপনার নেওয়া উচিত নয়। বেশিরভাগ লোকই এটা বোঝে না এবং তারা অনেক বেশি কিন্তু রিস্ক নিয়ে ফেলে। তার ফলে যখন সে লস খাচ্ছে, দেখা যাচ্ছে বড় বড় লস খেয়ে যাচ্ছে, 15,000 20,000 টাকা লস খেয়ে যাচ্ছে এবং ফ্রাস্ট্রেটেড হয়ে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে। আপনি যেমন এখানে 2,000 টাকা আপনার যদি একটা রিস্ক নেন একটা ট্রেডে, আপনার ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম আমি বলবো টার্গেট, টার্গেটের ক্ষেত্রে আপনি সেটাকে 2:1 করতে পারেন, মানে 4,000 টাকা টার্গেট রাখতে পারেন। কিন্তু একটা জিনিস এটাও বলবো যে এই মার্কেটে, স্টক মার্কেট বা কমোডিটি বা ফরেক্স, এই মার্কেটে একটা জিনিস কিন্তু প্রি ডিফাইন। আপনি প্রত্যেকটা ট্রেডে কত লস হবে সেটা কিন্তু ডিফাইন, যে আমি 2%ই লস করব, কিন্তু প্রফিট কত করব? আপনার টার্গেট হতে পারে 2:1, মানে 2,000 লস হলে 4,000 আমি প্রফিট করবো, এটা আমার টার্গেট। কিন্তু প্রফিট আপনার অনেক বেশিও হতে পারে অ্যাজ পার দ্য মার্কেট কন্ডিশন, মার্কেট সেন্টিমেন্ট। তার ফলে এখানে আমাদের লসটা প্রিডিফাইন, প্রফিট কিন্তু প্রিডিফাইন নয়। প্রফিট আমার এক্সপেকটেশন 2:1, তাহলে আমার এক্সপেকটেশনের বেশিও কিন্তু আমি প্রফিট পেতে পারি, কিন্তু আমার যেটা লস সেটা কিন্তু স্ট্রিক্ট, যে 2%ই আমার লস। তাহলে এটাও কিন্তু আপনার কাছে একটা অ্যাডভান্টেজের জায়গা। বোঝাতে পারলাম আশা করি। এবার বলি, একজন সাকসেসফুল ট্রেডার হতে গেলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন বললাম, প্রাইস অ্যাকশন বুঝতে হবে, আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও বুঝতে হবে, কিছু নিয়মও আপনাকে মেনে চলতে হয়। কি নিয়ম মেনে চলতে হয়? প্রথম নিয়ম, আপনার ফাইন্যান্সিয়াল গোল এবং রিস্ক টলারেন্স, আপনি কতটা রিস্ক নিতে পারেন এবং ফাইন্যান্সিয়াল গোলটা কি সেটা আপনার নিজেকে ডিফাইন করতে। আপনি কি ধরনের ট্রেড করেন সেইটা আপনাকে ডিফাইন করতে হবে নিজেকে, যে আপনি ডে ট্রেডিং করছেন নাকি সুইং ট্রেডিং করছেন, ঠিক আছে, নাকি আপনি স্ক্যাল্পিং করছেন। প্রত্যেকটা ট্রেডের সিস্টেম, স্ট্র্যাটেজি আলাদা আলাদা হয় এবং তার জন্য আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা ট্রেড যখনই ট্রেড করবেন, সে আপনি ডে ট্রেডার হন বা সুইং ট্রেডার হন, আপনাকে আপনার একটা পজিশন সাইজ বা ক্যাপিটাল অ্যালোকেশন যেটা আমরা বলি, তার কিছু রুলস তৈরি করতে হবে। তার কিছু রুলস থাকেও, যে আপনার যে ক্যাপিটাল আছে সেটাকে আপনি অ্যালোকেট কিভাবে করবেন। নিশ্চয়ই একটা প্রোডাক্টে আপনি আপনার পুরো টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে ব্যবসা করবেন না। ঠিক সেরকমই একটা স্টক নিয়ে নিশ্চয়ই কাজ করবেন না, আপনাকে দুটো তিনটে স্টক নিতে হবে। তাহলে সেখানে দেখতে হবে, স্টক হোক বা ফরেক্স হোক বা কমোডিটি, সেখানে ডাইভার্সিফাই করতে হবে পোর্টফোলিওটাকে, ঠিক আছে। আপনাকে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে, প্রাইস চার্টকে পড়তে জানতে হবে। তারপরে আপনাকে যত ইকোনমিক ইভেন্টস, স্টক মার্কেট, কমোডিটি বা ফরেক্স মার্কেট, একে কিন্তু ইকোনমিক ইভেন্ট খুব প্রভাব বিস্তার করে। ইকোনমিক ইভেন্ট সম্বন্ধে আপনাকে আপডেট থাকতে হবে। আপনাকে সবসময় স্টপ লস ইউজ করে কাজ করতে হবে। বহু ট্রেডার আছে যারা স্টপ লস ইউজ করে না, কিন্তু আপনাকে করতে হবে। এবং প্রত্যেকটা ট্রেডে 1 to 2% রিস্ক রুলটাই আপনাকে ফলো করা উচিত। এবং আপনার ট্রেডিং প্ল্যানে আপনাকে অ্যাটাচ, স্টিক করে থাকা উচিত। আপনি যে ট্রেড করছেন তাতে আপনার স্টিক করা উচিত। এবং ইম্পালসিভ যে ট্রেড, মার্কেট যখন, মার্কেট চলে কিসে? মার্কেট ফিয়ারে চলে এবং গ্রিডে চলে। ভয়, ভয়ে মানুষ সেল করে, গ্রিডে মানুষ বাই করে। এই ধরনের কাজগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনাকে ব্রেকস নিতে হবে এবং ওভার ট্রেডিং বন্ধ করতে হবে। ওভার ট্রেডিং করা যাবে না, মার্কেটে ওভার ট্রেডিং করতে গেলেই আপনি ভুল করবেন। তারপরে ধরুন অনেকের লস হয় এবং ডিসকারেজ হয়ে যায়, হতাশ হয়ে পড়ে। কিন্তু হতাশা নয়, লস যদি আপনি করেন, আপনার যদি ছোট লস, যেটা আমি রিস্ক রিওয়ার্ড রেশিও বোঝালাম, সেই অনুযায়ী যদি কাজ করেন,
তাহলে একটা জিনিস শিওর আপনাকে বুঝতে হবে, ওই লসটা আপনাকে শিক্ষা দেবে এবং আপনাকে শিখতে হবে, জানতে হবে, এবং আপনাকে আপডেটেড থাকতে হবে সবসময়। এবং আপনাকে সবসময় নতুন 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 জিনিস, কারণ এই মার্কেটটা একটা ডাইনামিক মার্কেট, এখানে শেখা যেমন সম্ভব, এর সঙ্গে সঙ্গে নিজেকে আপডেটও রাখা সম্ভব, কারণ আজকের দিনে ইন্টারনেট থেকে শুরু করে এই সমস্ত এত কিছু আমাদের কাছে চলে এসছে, এভরিথিং ইজ পসিবল, খুব সহজেই পাওয়া যায়। এখন এই সমস্ত টোটাল ব্যাপারগুলো, রিস্ক ম্যানেজমেন্ট, কিভাবে আপনি কাজ করবেন তার জন্য টেকনিক্যালস, ফান্ডামেন্টালস, এই সমস্ত জিনিসটাই আমরা কিন্তু ফিনলিঙ্গো একাডেমির দিক থেকে আমরা প্রোভাইড করছি প্রত্যেকে। তা আমাদের এখানে এবার ডিসকাস করি কি কি কোর্সেস গুলো আছে। প্রথম কোর্স যেটা আপনাদের সামনে রাখছি, বিভিন্ন কোর্স আছে আমাদের, যখন কোয়েশ্চেন আনসার সেশন হবে তখন কথা বলবো যে কার কি প্রয়োজন। প্রথম যে কোর্সটা আমার আছে যেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং ডিকোডেড টেকনিক্যাল অ্যানালিসিস আনলিস্ট। ফরেক্স ট্রেডিং ডিকোডেড এটা কি একটা ভালো কোর্স, একটা খুব হেলদি কোর্স, যেখানে 15টা টোটাল ক্লাস হবে, 2 ঘন্টা করে এক একটা ক্লাস। তার মধ্যে 10টা থিওরিক্যাল ক্লাস পাবেন এবং 5টা লাইভ সেশন উইথ দ্য রিয়েল মানি। এটা ফরেক্স মার্কেটে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালিসিস, এটা করার জন্য যদি বলেন কাদের জন্য, এটা একটু ইন্টারমিডিয়েট লেভেলের যারা আছেন, মানে যারা একদম বেসিক লেভেল নয় তাদের জন্য এই কোর্সটা সাজেস্টেড। কোর্সটার ফিস কত? 30 ঘন্টার কোর্স, 30 আওয়ার্স, যেখানে 10টা আপনি পাচ্ছেন থিওরিক্যাল সেশন, যেখানে বহু কিছু শেখানো হবে, অনেক নতুন নতুন অ্যাডভান্স লেভেলের জিনিস শেখানো হবে ঠিক সেখানে। আর 5টা লাইভ সেশন উইথ রিয়েল মানি। সেই কোর্সটার ফিস কত? 7,945 টাকা। এটাও আপনারা একবারে নয় দুবারে দিতে পারবেন, তার ব্যবস্থা আছে। সেকেন্ড যেটা কোর্স আমরা রেখেছি একদম বেসিক লেভেল, একদম গ্রাউন্ড লেভেলের স্টুডেন্ট যারা হয়তো কিছুই জানেন না, শুনেছেন, ইন্টারেস্ট আছে, আসতে চাইছে, তাদের জন্য রয়েছে স্টক লঞ্চ প্যাড, মানে বেসিক্স অফ স্টক মার্কেট, মার্কেটের বেসিক, যে স্টক মার্কেট কি জিনিস, ফরেক্স মার্কেট কি জিনিস, কমোডিটিস কি জিনিস, ইন্ডেক্স কি জিনিস, এই টোটাল ইন ডিটেলস এখানে শেখানো হবে। এটা মাত্র 6টা ক্লাস, 2 ঘন্টা করে, 12ঘন্টার একটা সেশন, 2 ঘন্টা করে 6টা ক্লাস। এটা বিগিনার লেভেল, যারা ধরুন একদম জিরো লেভেল তাদের জন্যই এটা সাজেস্টেড। তার ফিজ মাত্র 4,045 টাকা। এরপরে যদি আমরা যাই পরের কোর্স, এটা হচ্ছে টেকনিক্যাল সেল, যারা ধরুন একটু টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে, মানে হয়তো বেসিকটা জানেন, টেকনিক্যাল বা এগুলো জানেন না, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে ট্রেড ফাউন্ডেশন টেকনিক্যাল বেসিক্স, যেখানে কি এটাও 6টা ক্লাস, 2 ঘন্টা করে 12টা ক্লাস, যেখানে বেসিক টেকনিক্যালের উপর আলোচনা করা হবে বা শেখানো হবে। এটা বিগিনার লেভেলদের জন্য প্রযোজ্য। এটা আপনার ফিজ হচ্ছে 4,049 টাকা। এরপরে আমরা আসছি বিয়ন্ড দ্য বেসিক্স, টেকনিক্যাল এক্সপার্ট টেকনিক্যাল, টেকনিক্যাল অ্যানালিসিস বেসিক করার পরে, বা যারা ধরুন বেসিক টেকনিক্যালটা জানেন তাদের জন্য অ্যাডভান্স টেকনিক্যাল, যারা অ্যাকচুয়ালি ফরেক্স মার্কেটে কাজ করতে চাইছেন না তাদের জন্য এই কোর্সটা অ্যাডভান্স টেকনিক্যাল, এটা স্টক কমোডিটি এই মার্কেটের জন্য, যেখানে 8টা টোটাল ক্লাস হবে, 2 ঘন্টা করে ইচ, 16 ঘন্টার টোটাল কোর্স। এখানে একটু ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট বা ক্যান্ডিডেট দরকার। এর কোর্স ফিস কিন্তু মাত্র 5,999 টাকা, এবং প্রত্যেকটা কোর্সেই কিন্তু আপনি ইনস্টলমেন্টে দেওয়ার আপনার কিন্তু সুযোগ থাকছে। এর পরের কোর্স যদি আমরা দেখি, তাহলে আমাদের কি স্টক ভ্যালুয়েশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল হেলথ, সেটা কি? এটা হচ্ছে একদম হার্ডকোর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অফ স্টকস, মানে এটা হচ্ছে আপনার পোর্টফোলিও বিল্ডিং, বা আপনি কিভাবে লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন, কিভাবে আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করে আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন, ওয়েলথ ক্রিয়েশন করবেন, মানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস উপর এই কোর্সটা। এই কোর্সটাতে এটা একদম লেভেল বিগিনার লেভেল থেকে করতে পারেন, বিগিনার টু অ্যাডভান্স লেভেল। এখানে 10টা ক্লাস হবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর উপরে। এবং এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনি জানেন, এখানে একটা কোম্পানির ভ্যালুয়েশন করা হয়, তার ফিনান্সিয়াল হেলথ কিরকম সেটাকে পুরো শেখানো হয়, ইন ডিটেলসে হাতে ধরে শেখানো হবে, যেটাও লেভেল বিগিনার। কোর্স ফিস হচ্ছে আপনার 7,945 টাকা। এবং যারা ইন্ডিয়ান মার্কেটে ধরুন কাজ করতে চাইছেন একটু লং টার্ম, মানে সবসময় বসতে পারেন না, তাদের জন্য সুইটেবল কোর্স হচ্ছে আমরা রেখেছি দ্যাট ইজ সুইং ট্রেডিং এজ। মানে আজকে আপনি কিছু স্টক নিলেন, আপনি সেটাকে হোল্ড করে রাখলেন 5 দিন, 7 দিন, 10 দিন, তারপর আপনি প্রফিট বুক করলেন, বেরোলেন। এটার জন্য কি লাগে আপনার? এই সুইং ট্রেডিং এর জন্য কিছুটা ফান্ডামেন্টালস লাগে, কিছুটা টেকনিক্যালস লাগে, ঠিক আছে। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি লাগে, টেকনিক্যালি বুঝতে হয় প্রাইসটা কতটা ডিসকাউন্টেড জায়গায় আছে। এবং এই টোটাল ব্যাপারটা এখানে শেখানো হবে, 6টা ক্লাস, 2 ঘন্টা করে ইচ। এটাও বিগিনার লেভেল, একদম যারা বেসিক লেভেল থেকে জানেন না কিছু তাদের জন্য এটাও সুইটেবল কোর্স। বা যারা ইন্ট্রাডে ট্রেডিংটা করতে পারবেন না, সারাদিন সকালবেলা আপনি টাইম পাচ্ছেন না, আপনার অফিস আছে, আপনার কোনো বিজনেস আছে,
তাদের জন্য এটা সুইটেবল কোর্স। এর কোর্স ফিসটা হচ্ছে মাত্র 6,000 টাকা। এখানে যা কোর্স দেখছেন সবটার কিন্তু ফিস কিন্তু মানে ভ্যালু কিন্তু অনেক বেশি। কিন্তু যেহেতু আমরা নতুন লঞ্চ করেছি, আমরা কিন্তু এখন একটা সমস্ত কোর্সেই 25% ডিসকাউন্ট দিয়ে এই কোর্স ফিস গুলো আপনাদের সামনে কিন্তু আমরা রাখলাম। এবার হচ্ছে আমার বক্তব্য যেটা, আমাদের অফিস হচ্ছে কালীঘাটে যেটা রয়েছে, এবং আমাদের যা কিছু ক্লাস আপনারা দেখছেন, যা কিছু ক্লাস যেখানেই আপনারা অ্যাডমিশন নেবেন, সেই ক্লাস কিন্তু হবে সবটাই অনলাইন। আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ফর মোর ডিটেলস, www.finlingoacademy.com। এখানে গেলে আপনারা সমস্ত আমি যে ডিটেল মানে কোর্স ডিটেল গুলো বললাম সেগুলো সব পাবেন। এবং আমাদের মটো বা আমাদের উদ্দেশ্য ফিনান্সিয়াল লিটারেসিটাকে বাড়ানো। এই ফিনান্সিয়াল লিটারেসি বাড়ানোর উদ্দেশ্যেই আমরা এই বিভিন্ন কোর্স ডিজাইন করেছি এবং লোককে শেখাচ্ছি। এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আপনাদের বলে রাখি, আমার কোর্সের, আমার এখানে ইনস্টিটিউটের ডে ওয়ান থেকে, আপনি আমার এখানে কোর্সে জয়েন করলে আপনারা ডে ওয়ান থেকে আমার সঙ্গে আপনারা কানেক্টেড থাকবেন, যেটা অন্য কোথাও কিন্তু হয় না। আপনাকে অন্য বিভিন্ন ইনস্টিটিউটে কি হয়, হয়তো কোর্স করছেন আপনি কোনো ট্রেনারের কাছে, কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যালি কোনো কাজ করছেন তখন দেখা যাচ্ছে আপনি ট্রেনারকে পাচ্ছেন না। কোনো মার্কেটিং এর লোককে যোগাযোগ করতে হচ্ছে, তারপরে সেই মার্কেটিং এর লোক ট্রেনারকে যোগাযোগ করছে, তারপরে তার কাছ থেকে উত্তর আস্তে আস্তে 2 দিন 3 দিন পরে উত্তর পাচ্ছে। ওয়ারেস ডে ওয়ান থেকে আপনারা যারা যারা আমার সঙ্গে আমার এখানে জয়েন করবেন, ডে ওয়ান থেকে আমার নাম্বার আপনাদের কাছে থাকবে। আপনারা সবাই আমার সাথে কানেক্টেড থাকবেন, এবং সাপোর্টের যে ব্যাপারটা প্রত্যেকটা কোর্সের পরে আমার দিক থেকে কিন্তু হার্ডকোর 3 মাসের হ্যান্ড হোল্ডিং তো থাকছেই, 3 মাস পরেও লাইফ লং হ্যান্ড হোল্ডিং থাকবে। প্রথম 3 মাস কেন, কারণ হচ্ছে প্রথম 3 মাস মেইন দরকার পড়ে যে কোনো সাপোর্টের। ঠিক আছে, পরের যে লাইফ টাইম সেটা তখন কি হয়, আপনার আপনার নিজের কোয়ারি অনেকটা কমে যায়। ঠিক আছে, অনেকটা এক্সপিরিয়েন্স বেড়ে যায়। তারপরেও স্টুডেন্টরা যারা যারা আছে যোগাযোগ রাখে, তারা যোগাযোগ করে। আপনারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোনো যোগাযোগ করবেন সারা জীবন, কোনো অসুবিধা নেই। তাহলে এই সাপোর্টের দিকটাই কিন্তু আমাদের দিক থেকে কিন্তু একদম সবচেয়ে পজিটিভ জায়গা এবং সবচেয়ে গ্যারান্টিড জায়গা, যে প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে আপনি কিন্তু কানেক্টেড থাকবেন আপনার ট্রেনার মানে বর্তমানে এখনো আমিই ট্রেনার ফিনলিঙ্গু একাডেমির, ইন্দ্রনীল বিশ্বাসের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন এবং সাপোর্ট পাবেন।